আসসালামু আলাইকুম। লিয়া চলে আসলো প্রথমে একটা ফুলকপি দিয়ে আজকে পাকোড়া বানাবো। এই জন্য প্রথমে ফুলকপিটা কেটে লিচ্ছি। আমার মাও কাটপা লাগা দিচ্ছে দেখি আমার মা খালি বড় বড় হয়ে কুটিচ্ছে। মানে আমি কোনো থু তুমি আমি কেটে লিচ্ছি, তোমার কেটে দেওয়া লাগবে না। পরে আমি এই যে এই সাইজের কেটে লিচ্ছি, দেখেন ডারত হালকা করে কেটে লিচ্ছি সিদ্ধ হয়। আমি আমার মা করছে মারো লবণ নেই, আমার মা আবার করছে গরু খেলে সেই লবণ লিয়াই। তো নেখে মুঠ ভরে বেশি করে লিচ্ছি। কপি লিয়ে এসে দিয়ে দিন লবণ আর দিয়ে দিচ্ছি পানি। কপির ভিতরে যদি পোকা থাকে তাহলে বের হয়ে যাবে। আর ফুলকপি একটু নরম হবে, কি করে পানি তুলে ডুবা থোয়া লাগবে। ফুলকপি ভিজা থমো আমি 10 মিনিট। চলে আসনো আমি 10 মিনিট পর দেখেন ফুলকপি ভিজা থোয়ার কারণে এরকম ঝকঝকা আর দেখেন নরম হচ্ছে। লেয়া লিচ্ছি একটা বাটি, দিয়ে দিচ্ছি কিছুটা চাউলের আটা। সবগুলো আটা করে দেবো না, অর্ধেক আটা দিন। যে কোনো পাকোড়াই করলে মচমচা হওয়ার জন্য চাউলের আটা দেওয়া লাগে। এখন দিয়ে দিচ্ছি সামান্য ময়দার আটা, দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, অল্প আদা রসুন বাটা, ইচ্চুকুনি হলুদ, দিচ্ছি গুঁড়া মরিচ, দিচ্ছি স্বাদ মতো লবণ। এই জায়গা থেমে করে জিরার গুঁড়াও দিচ্ছি, পাগলা হয়ে গেছিল সেই জন্য দেখানোর পারিনি। দিয়ে দিন পানি, হাত দিয়ে ভালো করে মেখা লওয়া লাগবে। এক হাতে আর ক্যাঙ্কারাই মাখমো, মেখিচ্ছি এক হাতত ফোন। আমি হাত ঘুরাচ্ছি সাথে গাবলাও ঘুরিচ্ছে। না হচ্ছে না দাঁড়ান ফোনটা তুই থিয়া ভালো করে মেখালে। এখন দিয়ে দিচ্ছি ফুলকপি গুলা। অনেকে দেখি ফুলকপি সিদ্ধ করে লাই, তো ওইভাবে ফুলকপির থেকে দেখি একটা গন্ধ লাগে, জন্য আমি সিদ্ধ না করে বেনা ফেলিচ্ছি। ফুলকপি গুলা ভালো করে হাত দিয়ে মেখা নিনু। দেখেন মেখা লওয়া শেষ। এখন এইভাবে ফুলকপি গুলা থিয়া দেবো 30 মিনিটের জন্য। এই দেখেন আমি 30 মিনিট পর ফুলকপি লাই চলে আসনো। ফুলকপি গুলা ভাজা নিমু। চুলা তুলে দিছি একটা কড়াই, কিছুটা তেল একটু দিয়ে দিচ্ছি। ফুলকপি গুলা ভালো করে চুবড়া একটা করে দিয়ে দিচ্ছি। আটার যদি না চুবড়াই ফুলকপির সাথে সাথেই থেকে যাবে। সবগুলা ফুলকপি দেওয়া শেষ। এই দেখেন আর চুলার জাল করলে একদম ধীরে থোয়া লাগবে। পাশে হয়ে গেছে, একটা করে উল্টে দিচ্ছি। এই দেখেন যখন এরকম লাল লাল হয়ে আসবে তখন তুলে নিমো। এই হচ্ছে আমার ফুলকপির পাকোড়া। ভাইরে ভাই কল্পনার বাহিরে যে এতই মজা হচ্ছে। এই যেভাবে বানাচ্ছি আপনারা সেভাবে বানাবেন, দেখবেন পাগল হয়ে যাবেন খেয়ে। আপনারা হয়তো বা কবে সে ভিতরে কাঁচাই আছে, কোন দেরি করেন ভেঙ্গা দেখাচ্ছি। এই দেখেন কত সুন্দর হয়েছে। লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।